আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমি অর্ক, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টুডেন্ট। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। তো নিট 2024-এর রিভাইজড স্কোর কার্ড, এই যে রিভাইজড স্কোর কার্ড চলে এসছে। আমি যতদূর দেখলাম রিভাইজড স্কোর কার্ডে কিন্তু খুব একটা বেশি হয়নি, এই 100-150 র্যাঙ্ক এদিক ওদিক হয়েছে। ফলে নিটের কাউন্সেলিংয়ে যে র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্কটা থাকবে, সেটাতে কিন্তু খুব একটা হেরফের হবে না। তো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিজেদের র্যাঙ্ক দেখে নিতে পারবে। তাতে কিছুটা ওঠানামা তো করেছেই। তবে এই যে 1563 জন যে নিট পরীক্ষা দেওয়ার কথা ছিল, তাদের মধ্যে মাত্র 850 স্টুডেন্টই তোমরা দেখতেই পাচ্ছ। ডাউনলোড করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে 813 জনই মাত্র পরীক্ষা দিয়েছে। ফলে হচ্ছে কিছুটা সামান্যই র্যাঙ্কের হেরফের হয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলে তো সেরকম কোনো গ্রেস মার্ক কেউ পায়নি। ফলে র্যাঙ্কের খুব একটা ওঠাপড়া, খুব একটা পার্থক্য করবে না। সবাই তার যেমন পরীক্ষা দিয়েছে সেরকমই মার্কস পেয়েছে। ফলে যেমন নাম্বার মোটামুটি আশা করা যাচ্ছে কাট অফ একটু হাই যাবে, তো সেরকমই থাকবে। তবে যতক্ষণ না স্টেট র্যাঙ্ক বেরাচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে। তার মধ্যেও আবার কিছু প্রাইভেট কলেজ খুলছে, অনেকগুলোই খুলছে, 8টা মতো। ফলে সিট বাড়ছে, ফলে কাট অফটা একটু কম যাবে আশা করা যাচ্ছে। তো ওই হিসাবে দেখলে আর কিছু তথ্য আছে, তবে এখনও বলা যাচ্ছে না। কিছু কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ, হ্যাঁ, মালদা, মুর্শিদাবাদ, এরকম কিছু কলেজের সিট বাড়তে পারে। এনএমসির তরফ থেকে সেরকম একটা হালকা আভাস পাওয়া যাচ্ছে। তবে এটা এখনও অথেন্টিক বিষয় বলে আমি বলবো না। তবে যদি সিট সংখ্যা বাড়ে তাহলে অবশ্যই কাট অফ কম যাবে। আর যদি সিট সংখ্যা না বাড়ে, তাও যদি প্রাইভেট কলেজগুলো খোলে, তাতেও কিন্তু কাট অফটা অনেকটাই কম যাবে, 8খানা কলেজ খোলা মানে। তো তোমরা এরকমই ইনফরমেটিভ আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর মেডিকোজ লেন্স চ্যানেল সবসময় তোমাদের অথেন্টিক ভিডিও দেখাবে। তো তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এর মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।